একজন মা পারেন ৫ জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই ৫ জন সন্তান পারে না মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবথেকে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না। সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে। কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনোই দেয়নি। বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো কখনো চোখেই দেখে না। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হতে পারে না। যে যত বেশি ভালো এবং সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। মা ও স্ত্রী দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমায় দুনিয়ায় এনেছে আর অন্যজন দুনিয়ার সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে। কেউ ভালোবাসলো কিনা সেটা ভেবে সময় নষ্ট করো না। কি করে ভালোবাসার যোগ্য হওয়া যায় তার চেষ্টা করো। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় সিক্রেট রাখুন, কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের কখনোই অভাব হবে না। কেউ মরার পরে তার প্রশংসা করা আর কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সবথেকে বড়। রূপ না থাকলে কেউ কাছে আসে না, অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না, এটা মন থেকে আসতে হয়। আর এখানেই প্রকৃত মানুষের পরিচয় নিহিত থাকে। ফালতু কথা বলার থেকে চুপ করে যাও, নয়তো কথা এমনভাবে বলো যাতে সবাই চুপ হয়ে যায়। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। হোক না অল্প, নাইবা হলো বেশি, নিজের উপার্জিত টাকায় চলার তৃপ্তি সব কিছুর চাইতেই বেশি। কখনো ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বোকামি। অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দিতে নেই। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষেই অচেনা হয়ে যায়। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনোই সমাধানের পথ খুঁজে পাবে না। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নেন, তাতে আপনারও উন্নতি হবে। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। যতই উপকার করো মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, সেই ভুলের কথা আজীবন মনে রাখবে। 5টি অভ্যাস নিজের জীবন থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময়, কেবল হেরে যায়
ভালোবাসতে পারা মানুষগুলোই। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। অসুস্থ স্ত্রীর দেখভালের জন্য তাকে বাপের বাড়ি না পাঠিয়ে বরং স্ত্রীর পাশে দাঁড়াও, নিজ হাতে তাকে সুস্থ করে তোলো। তুমি হয়তো জানো না, একজন নারীর কাছে এর চেয়ে সুখের আর কিছুই হতে পারে না। যখন ছোট ছিলাম তখন ভূতে ভয় পেতাম, বড় হয়ে বুঝলাম ভূতের থেকে মানুষ বেশি ভয়ঙ্কর। ভদ্রতা হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাটাই যথেষ্ট। কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজিও না। অনেক সময় রাগী মানুষটা শান্ত হয়ে যায় শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কেউ চলে গেলে মানুষ ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। যখন তুমি আকারে ছোট, তখন তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। বাবার জীবন চলে যায় ছেলের জীবন বানাতে বানাতে, আর ছেলে লেখে মাই ওয়াইফ ইজ মাই লাইফ। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গিয়েছে, ধনীরা কৃপণ হয়ে গিয়েছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কাউকে ভুল বোঝা খুব সহজ, কিন্তু কারো ভুল ভাঙানো খুব কঠিন। কেউ যদি খুব বেশি পরিমাণে অবহেলা করে, তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। বারবার ক্ষমা করে দেওয়াটা বড় মনের পরিচয়, কিন্তু বারবার কাউকে বিশ্বাস করাটা বোকামির পরিচয়। অন্যের কথা শুনে কাউকে দোষ দেওয়ার আগে তার কথাটা একবার শোনা উচিত, আর অন্যের কথা শুনে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানা উচিত। না হলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। দূরে থাকা মানে ভুলে যাওয়া নয়, লোকে তো কাছে থেকেও ভুলে যায়। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধু। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউই আপন নয়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ। প্রতিটা মানুষেরই কিছু গোপন ও কঠিনতর দুঃখ আছে, যা চিরকাল তার অন্তরালেই থেকে যায়। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। না হাতিয়ার দেখিয়ে মেলে, না অধিকার দেখিয়ে মেলে, মনের জায়গা, চরিত্র আর ব্যবহার দেখে মেলে। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।